কই গো গিন্নি, দুধ গরম হলো? দাও দাও দাও, এবার গরম দুধটা এই বাটিতে ঢেলে দাও। আহা, সুন্দর সুস্বাদু। কুঁড়ের ডিম একটা। ডিম? কোথায় কোথায় কোথায়? ভেজে দাও তাহলে। বলি হ্যাঁ গো, তুমি তো দেখছি ঘোড়ার ডিম, কুঁড়ের ডিম, কোনো ডিমই বাদ দেবে না। সারাদিন খালি খাই খাই আর খাই খাই। এই খাওয়া তুলে কথা বলবে না গিন্নি। খাওয়া হলো এই দুনিয়ার সবচেয়ে বড় মায়া, ওটা না হলে আমার আবার মাথা চলে না। বলি সংসারটাও তো চালাতে হবে নাকি? ঘরে চাল নেই, ডাল নেই, এত টাকা পাবো কোথায় বলো তো? কেন কেন কেন, টাকা তো গাছে। এই যে এবছর গ্রামে কারুর গাছেই তেমন আম হয়নি, হয়েছে শুধু এই কৈলাসের গাছে। বাজারে আম এখন 100 টাকা কিলো। বলো কি গো, সত্যি তো? এটা আগে কেন মাথায় এলো না? এসো গিন্নি এসো, পেট ভরা থাকলে দেখবে মাথা একেবারে টাট্টু ঘোড়ার মতন ছুটবে। শোনো না গো, বলছি যে আমার ওই সোনার কানের। গিন্নি গো, দাঁড়াও দাঁড়াও, এবার স্নান করে আসি। কবে থেকে বলছি এক জোড়া কানের দুল কিনে দিতে, কিছুতেই কথা কানে তুলছে না। উফ বাবা, ঠিক সময় পালিয়ে এসেছি। কেমন হলো? গতকাল রাতের থেকে আমের সংখ্যা কমেছে বলে মনে হচ্ছে। গিন্নি, ও গিন্নি। বলি হয়েছেটা কি? সর্বনাশ হয়েছে গিন্নি, গতকাল রাতে গাছ থেকে আম চুরি গেছে। দেখো দেখো দেখো, ভালো করে চেয়ে দেখো। এই গাছে আম একটু কম কম লাগছে না? কোথায়? আমার তো তা মনে হচ্ছে না। মনে হচ্ছে না? তাহলে কি আমার কোথাও ভুল হচ্ছে? বুঝলে গিন্নি, আজ রাত থেকে আমি এই আম গাছের নিচেই থাকবো। পাহারা দিতে হবে কিনা? তা বেশ তো, তাই থেকো। এই নাও তোমার খাবার আর বালিশ। আবার বালিশ কি হবে? বলি ভোরের দিকে যদি চোখ লেগে যায় তাহলে একটু শুয়ে গড়িয়ে নিও, কেমন? এই নাও, এবার খেয়ে নাও। বাহ গিন্নি, বাহ বাহ বাহ, এই গরমে পান্তা ভাত, সঙ্গে আবার কাঁচা পেঁয়াজ আর লঙ্কাও আছে দেখছি। এই পান্তা খেয়ে বেশিক্ষণ চোখ খুলে রাখা যায় না, কিন্তু জেগে যে আমাকে থাকতেই হবে। বাজারে আম 100 টাকা কিলো, এটা আম নয়, যেন সাক্ষাৎ টাকার বলি এর নাম পাহারা। চোর এসে কত আম পেড়ে নিয়ে গেল, এদিকে বাবু নাক ডেকে ঘুমোচ্ছে। ওটা ওটা বলছি। এবার কি হবে গিন্নি? যে যা হবার তাই হবে। আরে সেটাই তো জানতে চাইছি। ও মা,
আমি কি করে জানবো বলি? আর ওই আমের ভরসায় না থেকে অন্য উপায় খুঁজে বার করো। সংসারটা তো চালাতে হবে নাকি? সংসার পরে হবে গিন্নি, আগে ওই চোর বাবাজিকে প্রমাণ সহ ধরতে হবে। এত বড় সাহস! হ্যাঁ, বড় এলো দারোগা বাবু আমার। বলি, চোর ধরা পুলিশের কাজ, তুমি কি করে ধরবে শুনি? ভাবতে হবে। আমার আবার খালি পেটে। বুঝে গেছি, মাথা আর চলে না, তাই তো? তা ঘরে তো রান্না করার মতো আর কিছু নেই, এবার ঘাস পাতা খেয়ে থাকো। একেই বলে গাছ পাকা হিমসাগর আম। যেন চিনি গুলে কেউ খোসার ভেতর ঢুকিয়ে দিয়েছে। এই তো পেট আস্তে আস্তে ভরছে, আর একটু, আর এসে গেছে বুদ্ধি। বুদ্ধি? কি বুদ্ধি শুনি? চোরের পেছনে দৌড়ে লাভ নেই গিন্নি, তার চেয়ে বরং এই আঁটিগুলো উঠোনে পুঁতে দিয়ে অপেক্ষা করব। তারপর এই আঁটি থেকে গাছ হবে, গাছ হলে আম হবে, আম হলে ভেতরে আঁটি হবে, সেই আঁটি বসালে আবার গাছ হবে, গাছ হলে। থামো থামো, বুঝে গেছি, তোমার মাথাটা পুরোটাই গেছে। সবে তো কলির সকাল, এবার সন্ধে হবে, তারপর রাত। ব্যাস, কাজ শেষ। যাই, এবার ঘরে যাই। কিনি গো, বলি আজ রাতেও পান্তা করেছো নাকি? না, আজ আলু সেদ্ধ আর ভাত। জানতাম। হায় গো, সব পেড়ে নিয়ে গেল, একটাও রাখলো না। আরে হয়েছেটা কি গিন্নি? দেখো দেখো, একবার নিজের চোখেই তাকিয়ে দেখো। একটাও রেখে গেল না? না গো না। ভুল কথা গিন্নি, রেখে গেছে। সে কি? কোথায় রেখে গেছে গো? এসো এসো, দেখাচ্ছি। গতকাল আমি আমের আঁটিগুলো কেন মাটিতে বসিয়েছিলাম জানো? যাতে ওই আঁটি থেকে গাছ হয়। ভুল, যাতে ওই মাটি খুঁড়ে জল দিয়ে উঠোনটা কাদা কাদা করে দেওয়া যায়। কারণ কাদা উঠোনে দাঁড়িয়ে চোর যেই আম চুরি করতে আসবে, অমনি ফেলে যাবে তার পায়ের ছাপ। এই দেখো। ওই ছাপ দিয়ে কি হবে? পায়ের ছাপ আমাদের চোর পর্যন্ত নিয়ে যাবে। এই রাখো না তোমার যত সব আজগুবি কথা। শোনো না, বলি কি, যাও তুমি বরং বাজার থেকে কচি পাঁঠা নিয়ে এসো, ঝোল করে দিচ্ছি, কেমন? না গিন্নি না, আজ আমায় কচি পাঁঠার লোভ দেখি আর আটকে রাখতে পারবে না। আজ আমি চোরের পর্দা ফাঁস করবই। দেখি তো, দেখি। আমি জানতাম গিন্নি, এটা তোমার কাজ, শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম। না 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 না, আমি কিছু করিনি। এই ছাপ তো সোজা আমাদের বাড়িতেই ঢুকেছে। তাতে কি, চোর কি চুরি করে আমাদের বাড়িতে ঢুকতে পারে না?
হ্যাঁ তা পারে, আরো প্রমাণ আছে। এই দেখো মিলে গেছে। এবার বলো গিন্নি, সেদিন রাতে আমাকে ইচ্ছে করে পান্তা খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, তারপর চুরি করা, আর চাই প্রমাণ। যেটা চেয়েছিলাম যেটা তো আর দিলে না। ওই সোনার কানে দুলের জন্যই তো এত কিছু করতে হলো না কি? সোনার কানের দুলের জন্য আম চুরি? শোনো, একদম চিমটি কেটে কথা বলবে না বলে দিচ্ছি। শুধু তো চুরি করেছি, বাজারে এখনো বিক্রি করিনি। বিশ্বাস না হলে দেখবে, চলো। আরে করেছো কি গিন্নি? এ তো একেবারে গুপ্তধন সাজিয়ে রেখেছো। চলো না, এবার এগুলো বাজারে বিক্রি করে ফেরার পথে সোনার কানের দুল কিনে আনবো। চলো চলো চলো। না গো, আগে সংসারের জন্য চাল ডাল তেল নুন কিনতে হবে তো। ওসব দুল টুল না হয় পরেই হবে। সে কি, সোনার কানে দুল কিনবে বলে এত কষ্ট করে তুমি আম চুরি করলি? তার চেয়েও কষ্ট করে সংসারটা ধরে রাখতে হয় কি না? ও তোমরা ছেলেরা ও সব বুঝবে না গো। সত্যি গিন্নি, কথায় আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে। আর তুমি আমার সেই রমণী গো, পুরো পাকা হিমসাগর আমের মতন মিষ্টি। দুষ কি যে বলো না।